এই পৃথিবীতে সবথেকে টেনশনগ্রস্ত মানুষ মনে হয় বাচ্চার মা। যার ঘরে বাচ্চা আছে সেই জানে কতটা টেনশন করতে হয়, বিশেষ করে বাচ্চাদের খাবার নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, সবাই সাথেই থাকবেন। প্রথমেই বললাম বাচ্চার মায়েদের কিন্তু খাবার নিয়ে টেনশনের শেষ নেই। বাচ্চাদের নাস্তা নিয়ে তো আরও মহা টেনশন। তো আজকে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর চিংড়ি তো সব বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটা খাবার। চিংড়ি হলে ওদের আর কিছুই লাগে না। চিংড়ি, চিকেন ফ্রাই, চিংড়ি ফ্রাই এগুলো হচ্ছে তাদের সব থেকে মোস্ট ডিমান্ডিং খাবার। তো আজকে রেসিপিটা চলেন শুরু করি। কি কি করছি প্রথম থেকে দেখিয়ে দিলাম। চিংড়ি ফ্রাই করার জন্য খুবই কম উপকরণ লাগে, সেগুলো তো দেখিয়েই দিলাম। চিংড়ি ফ্রাই করতে আমি খুব মশলা কম ইউজ করি। আপনারা দেখতে পাবেন কতটুকু পরিমাণে দিচ্ছি। যত কম মশলা দিবেন এটার টেস্ট তত ভালো হবে, মানে অথেন্টিক একটা টেস্ট পাওয়া যাবে। আমি সবসময় চেষ্টা করি একদম অরিজিনাল চিংড়ির একটা ফ্লেভার আনার জন্য, এই জন্য খুব কম মশলা দিই। তো প্রথমে দিয়ে দিলাম 1 চামচ, মানে ছোট চামচের 1 চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম লেবুর রস। এই লেবুটা কিন্তু ছোট সাইজের ছিল, হাফ নিয়েছি, হাফ লেবুর পুরাটা রসই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচটাও খুবই সামান্য দিয়েছি, মানে হালকা একটা স্মেল আসবে এরকম। আর মাছের একটা ফ্লেভার যা থাকে, মানে একটা গন্ধ থাকে, সেটা যেন না থাকে, সেটার জন্য খুব কম পরিমাণে দিয়েছি। তারপরে সুন্দর করে মেখে নিব চিংড়ি মাছের সাথে। যেহেতু ম্যারিনেট করে রেখে দিব, যেহেতু কম মশলা, একদমই কম মশলা, সো একটু ম্যারিনেট করে তো রাখতে হবে। ম্যারিনেট করে রাখলে স্বাদটা ভালো হবে। তারপরে কোটিং করার জন্য আমি ডিম আর ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিব। আর ডিম আর ময়দা এভাবে একসাথে ফেটিয়ে নিলে এত বেশি ক্রিস্পি হয় আর খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা একবার ট্রাই করবেন এভাবে করার, দেখবেন আপনাদের চিংড়ি ফ্রাই একদম পারফেক্ট হবে, মানে দোকানের মতো। বড় বড় রেস্টুরেন্টে খাইতে গেলে যেমন স্বাদ হয় সেরকমটাই হবে। এখানে কোনো মশলা ইউজ করব না। ময়দার ভেতরে একটু লবণ দিব স্বাদের ব্যালেন্সের জন্য, তাছাড়া আর কিছুই না। সুন্দর করে গুলিয়ে নিব। শুধু ডিমের সাথে কোটিং করলে কিন্তু এতটা মজা হবে না। যদি আপনারা এই ময়দাটা ইউজ করেন আলাদা একটা স্বাদ পাবেন। তো সেটা সেট করে নিয়েছি। এখানে ব্রেড ক্রাম নিয়েছি। ব্রেড ক্রামটা আমি এই যে কালারটা নিয়েছি, আপনারা যে কোনো ব্রেড ক্রাম নিতে পারেন। তারপরে ম্যারিনেট করা যে চিংড়িগুলো রেখেছিলাম সেগুলো ডিম আর ময়দার মিশ্রণের ভেতরে ডুবিয়ে নিব ভালো করে। তারপরে এই ব্রেড ক্রামের সাথে গড়িয়ে নেব। ব্রেড ক্রামে সুন্দর করে গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর কোনোই কষ্ট করতে হবে না, একদম সহজ, মানে পানির মতো। এত সহজ নাস্তা মনে হয় না আমার কাছে আর লাগে, মানে একদম সহজ একটা নাস্তার রেসিপি। তারপর একদম বেস্ট একটা নাস্তা, সবার পছন্দ, ছোট বড় এমন কেউ নাই যে এই চিংড়ি ফ্রাইটা পছন্দ করে না। খুব আর সুন্দরও লাগে দেখতে, এত সুন্দর লাগে। অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম দিলে আরও বেশি ভালো লাগে। ভাজার পরে তো আরও সুন্দর একটা কালার আসে। আমার কাছ থেকে খুবই ভালো লাগে। তবে এটা করতে যতক্ষণ, খাইতে তো সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। তো আমি কথা বলতে বলতে দেখেন সবগুলোই বানিয়ে নিয়েছি। এখানে প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ ছিল। তো কেটে ধুয়ে পরিষ্কার করলে ছোট হয়ে যায়, আর কিন্তু সাইজ কিন্তু ঠিক আছে, এই সাইজটাই ভালো হয়। সব কিছু করে নিয়েছি, কোটিং করা শেষ। এখন ডিপ ফ্রিজে রেখে দিব। যেহেতু আমি কিছু ফ্রোজেন করব এই জন্য ডিপ ফ্রিজে রাখবো। আপনারা চাইলে সাথে সাথে ভেজে খেয়ে ফেলতে পারেন। আমার একটু শক্ত হয়ে গেছে, ফ্রিজ থেকে নামিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন শক্ত হওয়ার পরে কিন্তু বক্সে ভরে রাখবো। আর কিছুটা ভেজে নিব, ভাজাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো আমি বক্স ভর্তি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। বাচ্চার স্কুলের টিফিনে আমি এগুলো দিই, মাঝে মাঝে সন্ধ্যার নাস্তায়ও দিয়ে থাকি। তো ভেজে নিচ্ছিলাম, কয়েক পিস ভেজে সবাই মিলে খাবো। আর এটা ভাজার কথা কি বলবো, এটা একদম কম সময় লাগে, 3-4 মিনিটের মধ্যে অনেকগুলো ভেজে ফেলতে পারবেন। চিংড়ি মাছটা যেহেতু ফ্রাই করতে একদম টাইম লাগে না, এই জন্য এটা কোটিং করাটাও কিন্তু খুব পাতলা, এই জন্য খুব কম সময় লাগে। ঝটপট এই নাস্তাটা রেডি করা যাবে, মেহমান বসে গল্প করতে করতেও কিন্তু হয়ে যাবে। তো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছিল কালারটা, আমি খেয়ে দেখাচ্ছি। আর ভেতরটা খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে, বাইরে তো একদম ক্রিস্পি, মানে খেতে অসাধারণ লাগছিল। আজকে খাইতে খাইতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।